আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আমি আজ আপনাদের সাথে আমার বাসার একটি ব্লগ শেয়ার করছি। তো ব্লগটি আমি শুরু করছি বিকেলবেলা থেকে। বিকেলবেলা বলতে সন্ধেবেলা আমি কিচেনে গেলাম, দেখি আম্মু চিকেন ফ্রাই করছেন। তো চিকেনটা উনি আসলে আগেই ম্যারিনেট করে রেখেছিলেন, তো তখন ফ্রাই করছেন। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চিকেন ফ্রাই করতে করতে আপনাদের সাথে একটু চিকেন ফ্রাই যখন করছেন আপনাদের সাথে ভাবলাম একটা মজার জিনিস শেয়ার করি, একটা গোপন কথা। এটা হচ্ছে আমার বাসায় যখন এরকম আম্মু কিছু ফ্রাই করেন বা কিছু রেডি করেন তখন যেটা হয় এটা হচ্ছে রান্নাঘরেই অর্ধেক খাবার শেষ হয়ে যায়। এটা হচ্ছে আমার আর আমার ভাইয়ের কাণ্ড। কারণ হচ্ছে দুইজনই রীতিমতো আমাদের মধ্যে কম্পিটিশন চলে কিভাবে কে শেষ করবে। তো এই কারণে দেখা যায় বাকিরা আসলে খুব একটা বেশি আয়েশ করে খেতে পারে না, আমরা দুজন মিলেই মোটামুটি অর্ধেক সাবার করে দিই। তো যাই হোক, আমার হাজবেন্ড নাস্তা করছে, আমার ভাই মিষ্টি মুখ থেকে মিষ্টি এনেছে, যেটা আমার অনেক পছন্দের একটা মিষ্টি, ও নিমকিও এনেছে সাথে। তো এছাড়া আম্মু পায়েস রেডি করেছেন, চিকেন ফ্রাই তো আছেই। তো এইসব দিয়ে মোটামুটি খাবারটা বেশ জম্পেশ হয়েছে। তো রাতের ডিনারে আছে মাছ ফ্রাই, এরপর মুরগি সাথে আলু দিয়ে মুরগির মাংস রান্না, এছাড়াও আছে লাউ আর হচ্ছে মিক্স সবজি। তো আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমাকে খাইয়ে দিয়েছিল আব্বু। আমি একটু বলি, আমি কিন্তু এখনও স্টিল নাও, এবং এটা অনেক আগে থেকেই, একদম ছোটবেলা থেকে আমাকে আব্বু ভাত খাইয়ে দিতেন। তো ইভেন বিয়ের আগেও আমার বিশেষ করে পরীক্ষার সময়টা, বড় হওয়ার পর তো মাঝে মধ্যে, কিন্তু আগে তো একেবারে কন্টিনিউয়াস। তো পরীক্ষার সময়টা দেখা যেত আব্বুই খাইয়ে দিত। তো মাঝে মধ্যে এখনো হয় আর কি এটা। তো ভালোই লাগে ব্যাপারটা আমার। তো আমি কি বলবো, খুব এনজয় করি এই জিনিসটা। তো এখন হচ্ছে সকাল হয়ে গেছে, এরপর তো রাতে ঘুমিয়ে গেছি। ঘুমানো হচ্ছে সবচেয়ে বেশি মজা লাগে, মানে চিটাং যাওয়া মানে কি আড্ডাবাজিটাই সবচেয়ে বেশি ভালো লাগে। তো রাত জেগে আড্ডা, স্বাভাবিকভাবেই সকালে উঠতে আমার একটু দেরি হয়ে যায়। তো এইখানে হচ্ছে আম্মু রান্নাঘরে এসে দেখি রুটি সেকছেন। তো রুটি বানিয়েছে কিন্তু সাজু, এরপর আম্মু এটা জাস্ট এখন সেকছেন। তো আম্মুর এই রুটি সেকাটা আমার তো ভালো লাগে একটা অন্য কারণে। অনেকেই বলে থাকেন, আর আমি এটা অনেককেই দেখেছি যে রুটি ফুলে না, কিন্তু আম্মুর রুটিটা দেখলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে ফুলছিল, ফুলকো রুটি। তো দেখে অনেক কিছুই মনে পড়ছে, চাঁদ এই সেই কত উপমা মনে পড়ছে। যাই হোক, ভালোই লাগছিল দেখতে। তো এইসব করে টোরে আমি আসলে কি বলবো, চট্টগ্রামে থাকাকালীন সময়গুলো আমার অতি দ্রুত চলে যায়, সাথে অতি ব্যস্ততার সাথে যায়। তো এইসব করে দেখলাম আমার আব্বুর একটু শরীরটা একটু খারাপ লাগছিল, একটু লুজ মোশনের মতো হচ্ছিল, এই কারণে কলা নিয়ে নেওয়া হয়েছে, কলা রান্না করা হবে দুপুরের জন্য। এরপর দেখলাম খালামুনিরা হচ্ছে কচুর লতি ছিলতে বসেছেন। কচুর লতি এনেছিল আব্বু বাজার থেকে কয়েকদিন আগেই মনে হয় না। তো কচুর লতি ছিলছে, এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা মেনু, আমি জানি এটা অনেকেই পছন্দ করেন। তো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ বা কচুর লতি দিয়ে চিংড়ি শুটকি, এই দুটো একদম জম্পেশ একটা কম্বিনেশন। সেই মজা, কি বলবো। বাঙালি রান্নার সবচেয়ে মজা মনে হয় এইগুলোই। আচ্ছা, এরপর আবার আমি দেখলাম যে আসলে বাসায় আসলে কি করি, আম্মু কোথায় আছে, আম্মু কি করছে, সারাক্ষণ আম্মু কি করে এটা দেখতেই চলে যায়। তো দেখে আসলাম, দেখি কি আম্মু কাপড় চোপড় ভাঁজ করছিলেন। তা আম্মুর যে জানালা আছে ওটা দিয়ে দেখলাম দুটো কাক খুব বেশি কা কা করছিল, কিন্তু এখানে আমি কোনোভাবে আপনাদের দেখাতে পারছিলাম না, দুই কাকের ঝগড়া। তো যাই হোক, এরপর দেখি সাজু ধোয়াপালা করে শেষ করেছে, আমি একটু কিচেনে গেলাম যে কি অবস্থা। তো এই ফাঁকে আসলে ওয়াসনা ইউসরা তখন ঘুম থেকে উঠে গেছে। তো ঘুম থেকে উঠলে কি হবে, সাথে সাথে দুটো মোবাইল নিয়ে বসে গেছে। তো চট্টগ্রামে আসলে এই জিনিসটা আমার সবচেয়ে প্যাথেটিক মনে হয়, কারণ বাসায় সাধারণত ওদের হাতে আমি মোবাইল দেই না, খুবই কম, পারতপক্ষে নাই। কিন্তু চিটাং আসলে হচ্ছে একেবারে বাঁধন হারা, কি বলবো, যা ইচ্ছা তাই করতে থাকে, আর এখানে বাধাও দেওয়া যায় না। তো এই কারণে আমার ভাইকে যখন এটা বললাম, সে আবার দুজনের জন্য দুটো প্যাস্টেল কালার নিয়ে এসেছে। এরপর হচ্ছে ওদেরকে কিছুটা চেঞ্জ করে, মাইন্ড ডাইভার্ট করে জাস্ট কালার করতে বসিয়ে দিলাম। আমি একটু ড্র করে দিলাম যে হ্যাঁ এগুলো কালার করো। তো ওয়াসনা দেখুন মাশাল্লাহ খুব সুন্দর করে চেষ্টা করছে সে কালার করার। কলা, সে জানে কলা হচ্ছে ইয়েলো কালার হয়। তো সে জিজ্ঞেস করে নিয়েছে মামা এটা কি কালার হবে। তো আমি বললাম হ্যাঁ তুমি বলো এটা কি কালার হবে। তো সে বললো আচ্ছা এটা তো ইয়েলো কালার হবে। তো সে চেষ্টা করছে করা, আলহামদুলিল্লাহ, আমি এর জন্য দোয়া করবেন।
তো পড়াশোনার তো খুবই বাজে অবস্থা। যাই হোক, এটা নিয়ে এখনই ভাবছি না, ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এগুলো। এখনই আমি অত প্রেশার দিতে আমি রাজি না আসলে। আচ্ছা যাই হোক, এরপর ইউসরা কিন্তু এত বেশি মোবাইল ফ্রিক হয়ে গেছে, ও মোবাইল তো হাত থেকে রাখছিল না। তো তো দেখুন ইউসরা কি করছে, এক হাতে কিন্তু ঠিকই মোবাইল আছে, অন্য হাতে হচ্ছে সে কালার করছে, আবার সে খুব মজাও করছে, হি হি এটা এটা বলছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সময়টা তো ভালোই কাটছে। তবে চট্টগ্রামে এত ব্যস্ত থাকি, আসলে কি বলবো, আমার মনে হয় যে আমার ঘুমানোর সময়, নিঃশ্বাস নেওয়ার সময় সবই কমে গেছে এখানে আসলে, এত ব্যস্ত থাকতে হয়। আসলে ব্যস্ততাটা কি ধরনের, দেখা যায় সবাই আমাকে দেখতে আসছে অথবা আমি সবাইকে দেখতে যাচ্ছি, এরকম একটা অবস্থা। তো খুবই তাড়াহুড়ার মধ্যে থাকতে হয়। আর আম্মু, বিশেষ করে আম্মু সাধারণত আমাকে ছাড়া কোনো কাজ করেন না, তো ওনারও অনেক কাজ জমানো থাকে, আমি আসলেই দেখা যায় হ্যাঁ চলো ওখানে যাই, এটা করে আসি, এই ধরনের আর কি। তো আমার আসলে চট্টগ্রামের ট্যুরটা কি বলবো, খুব ব্যস্ততার সাথে কাটে। এটা হচ্ছে আম্মুর আলমারি, আম্মু আলমারি গোছাচ্ছিলেন। তো ভাবলাম আপনাদের সাথে, আলমারি গোছানোর আমি কোনো ভিডিও নেইনি, কারণ হচ্ছে আমার হাতে সময় ছিল না, আমাকে আবার বেরোতে হবে, এই কারণে আমি খুব তাড়াহুড়া করছিলাম। তো আম্মুর আলমারি, দুটো আলমারি আছে, 3 পার্টের একটা 2 পার্টের। ভাবলাম আপনাদের সাথে একটু দেখাই। এই আলমারিটার সাথে কিন্তু আমার অনেক স্মৃতি, কারণ হচ্ছে এটা আম্মুর একেবারে পুরনো আলমারি। এটা হচ্ছে আমার নানা ভাই বিয়ের সময় যেটা দিয়েছিলেন। তো ওটা দেখতে কেমন জানি না, কিন্তু এখনো অনেক মজবুত আর কি। তো এটা আম্মুর একটা অনেক বড় স্মৃতি বলা যায়। তো এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা শোপিস। আজকে আমি মূলত আমার সব পছন্দের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমার বাসার। তো এই শোপিসটা আমার খুবই পছন্দের, এটা আমার অনেক ছোটবেলার একটা শোপিস, কিন্তু আমি জানি না কেন এটার প্রতি আমার এত আকর্ষণ, কেন আমি এটা বলতে পারবো না। তবে আমার দেখতে অনেক সুইট লাগে, এই কারণে আমি এটা যখনই আসি আমার দেখি যে ওটা ঠিক আছে কিনা। এটা আমি কাউকে এখনো ধরতেও দেই না, ইভেন আমি আমার মেয়েদেরকেও দেইনি যে ওরা ভেঙে ফেলবে এই কারণে। তো এটা অনেক আগে বাণিজ্য মেলার থাই প্যাভিলিয়ন থেকে নেওয়া ছিল। তো আমার অনেক পছন্দের একটা জিনিস, ভাবলাম আপনাদের সাথে একটা শেয়ার করে জিনিসটা। আর এই হচ্ছে আমার ভাই যে রিসেন্টলি বললাম সিসিটিভি কিনে নিয়েছে, ক্লোজ সার্কিট ক্যামেরা, এটা অ্যাকচুয়ালি আব্বুর দোকানের জন্য। তো যাই হোক, আজকে যখন আমি ব্লগ বানাচ্ছিলাম তখন হচ্ছে আমাকে একটু বের হতে হইতো, ওই কারণে হচ্ছে ইউসরাকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি। তো ইউসরার হাতে যে খেলনাটা, এটা আমার ছোট্টবেলার খেলনা, এগুলো আম্মু রেখে দিয়েছিলেন। তো এখন তো আর আমার দখলে নেই, এটা এখন আমার মেয়েদের দখলে। তো আম্মু ওদিন বলছিলেন যে আমি এত যত্ন করে রেখে দিয়েছি আর এটার অবস্থা এখন শোচনীয়। তো কি আর করা, আমার জিনিস আমার মেয়েরা এখনো খেলছে, এটাই তো অনেক বড় পাওয়া, তাই না? তো এরপর আমি রেডি হচ্ছিলাম, রেডি হয়ে আমি চলে গেছি হসপিটালে বলতে আমার কাজিন একটু অসুস্থ, তো ওকে নিয়েই মূলত ডাক্তারের ওখানে গিয়েছি, মেট্রোপলিটন হসপিটালে উনি বসেন। তো ওনার কাছে গেলাম। অ্যাকচুয়ালি আমি তো বলেছি চিটাঙে আসলে আমাকে অনেক কাজ করতে হয়, অনেক কাজ। আমার যে শুধু আমার প্যারেন্টসের কাজ করবো বা আমার পার্সোনাল কাজ করবো তা কিন্তু না। আমি যখনই যেটা বলে আমি চেষ্টা করি তাদেরকে যথাসম্ভব, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি হেল্প করার। তো স্বাভাবিকভাবেই ওরা আমাকে নিয়েই ডাক্তারের কাছে যেতে একটু পছন্দ করে, বা একটু মানে হ্যাঁ আমি কথাগুলো বুঝবো, তো এই ধরনের যখন ওদের ডিমান্ড থাকে স্বাভাবিকভাবে আমিও চেষ্টা করি তাদেরকে সময় দেওয়ার। তো এই জন্যই কাজিনকে নিয়ে, আমার খালামণি সহ চলে এসেছি, ইউসরাকে বাসায় রেখে এসেছিলাম, ওয়াসনাকে নিয়ে এসেছি। তো অ্যাকচুয়ালি অনেক ভিড় ছিল, এবং তখনও পর্যন্ত স্যার এসে পৌঁছাননি, এ কারণেই হচ্ছে আমাকে ওয়েট করতে হচ্ছিল। তবে স্যার আসার পরপরই দেখিয়ে ফেলেছিলাম, খুব একটা বেশি সময় লাগেনি। তবে কি বলবো, আমি সবচেয়ে মজার ব্যাপার হয়, আমি বাবার বাড়িতে আসি হচ্ছে রেস্টের জন্য। আমার মনে হয় সবাই তো এটাই করে যে হ্যাঁ বাবার বাড়িতে আসা মানে একদম বিন্দাস ঘুরবে ফিরবে, কোনো টেনশন নেই। কিন্তু সত্যি কথা হচ্ছে বাবার বাড়িতে আসলে হচ্ছে আমার প্রেশার বেড়ে যায়, আমার অনেক কাজের প্রেশার থাকে, এবং রেস্টের কোনো আমার সময় থাকে না। এর চেয়ে বরং কুমিল্লাতে আমি ভালো রেস্ট পাই। তো যাই হোক, এইসব করে টোরে তো বাসায় চলে গেছি। এই হচ্ছে আম্মু, বাসায় গিয়ে দেখি আম্মু তখন সেলাই কাজ করছেন। তো আম্মু হচ্ছে যদিও হাতের জন্য এখন খুব একটা বেশি পারেন না, কিন্তু টুকটাক যা থাকে আম্মু চেষ্টা করেন ওগুলা সব ঠিক করে দেওয়ার। তো তার এটা অ্যাকচুয়ালি আমার কাপড়ই ঠিক করে দিচ্ছেন উনি। তো এগুলো সব আমি হচ্ছে জমিয়ে নিয়ে আসি বাসায়, যে হ্যাঁ আম্মু এটা ঠিক করা লাগবে, ওটা ঠিক করা লাগবে, এরকম হাজার কিছু। আর মা থাকলে তো বাহানা একটু বেশি থাকবেই। হ্যাঁ,
তো একটু বলি, যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনারা চাইলে ফেসবুকে কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে, অথবা ব্লগার নাজমা এই আইডিতে। তো আশা করছি সবাই সাথেই থাকবেন। আসলে এত ব্যস্ত চিটাং ট্যুর গেল আমার, আমি কি বলবো। তো যাই হোক, আমি তো চেষ্টা করছি সবার সাথে থাকার, হয়তো ওভাবে পেরে উঠছি না। তো আমাদের বাসার সামনে দেখি টার্কি মুরগি, মানে দুটো টার্কি মুরগি পালছে একজন। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তো আমার ব্লগটি আমি আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।